আলহামদুলিল্লাহ আমরা ইভিএম চেয়েছিলাম, ইভিএম আমরা পেয়েছি, যার কারণে আমরা নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করেছি এবং জনগণের ভালোবাসায়, সহকর্মীদের অনুপ্রেরণায় এবং রাজাপালংবাসীর দোয়ায় আমি ইনশাল্লাহ, আপনারা দেখেছেন আমি নমিনেশন পেপার সাবমিট করেছি। কালকে আমাদের যাচাই বাছাই আছে। ইভিএম এর জন্য আসলে আমি নির্বাচন কমিশনকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। পাশাপাশি যদি ইভিএম এর মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা 50% সেভ হয়েছি, যেটা 50%। আর 50% সেভ হইতে আমাদের যদি 4-5টা কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা ব্যবস্থা করা হয়, তাহলে আমরা একদম 100% যে ফেয়ার ইলেকশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। গত নির্বাচনে যেহেতু ব্যালট ছিল, আপনারা জানেন, ভোর সকাল থেকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যালটগুলো ছিঁড়ে ফেলেছিল, যার কারণে আমার বিজয়টি তারা ছিনতাই করে নিয়ে গেছে। তারা একরকম হাইজ্যাক করেছে আমার বিজয়কে। এবার আমরা আশাবাদী উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সারা বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন দেখবে, এটাই আমি আশাবাদী। সিসিটিভি আসলে আপনারা জানেন, লাস্ট যেটা ইলেকশন, এটা বিভিন্ন জায়গার মধ্যে কেন্দ্রগুলোতে একটু দেখতে গিয়েছিলাম। ফিঙ্গারটা নেওয়ার পর ভোটারদেরকে বের করে দেয় কেন্দ্র থেকে। তারা ব্যালটের যেটা আপনার ঘর আছে সেখানে গিয়ে তারা আপনার নিজেদের ভোটটা, তারা মানুষের ভোটটা আমার প্রতিপক্ষের যারা থাকে তারাই দিয়ে দেন। তো আসলে আমি সিসিটিভি চাচ্ছিলাম ফলিয়াপাড়া কেন্দ্রে, দরগাবিল কেন্দ্রে, পাতাবাড়ি কেন্দ্রে, উকে হাই স্কুল কেন্দ্রে। এই 4টা কেন্দ্রের মধ্যে যদি সিসিটিভির ব্যবস্থা করা হয়, তাহলে ইনশাআল্লাহ মানুষ একটি সঠিক এবং ফেয়ার ইলেকশন দেখতে পাবে বলে আমি আশা করি। কুতুপালং এবং ফলিয়াপাড়া এই দুইটার আশেপাশে পুরোটা ক্যাম্প আপনারা জানেন। এখানের মধ্যে বিভিন্ন রোহিঙ্গা এসে ঝামেলা করার চেষ্টা করে। প্রতিপক্ষের যারা প্রার্থী হয়, যাদের বাসা ওদিকে, যেসব প্রার্থীর বাসা ওদিকে, তারা বিভিন্ন সময় রোহিঙ্গাদেরকে ব্যবহার করে ভোটগুলো ছিনতাই করে নিয়ে যায় বা বাইরে থেকে ভোটারদেরকে ভোট দিতে ভিতরে ঢুকতে দেয় না, সন্ত্রাসীদেরকে এনে। তো এটা যদি সিসিটিভির আওতায় আনা যায়, আমি মনে করি 100 ভাগ আপনার নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে। জয়ের ব্যাপারে আমার চাইতে আমার কর্মীদের সবচেয়ে বেশি আত্মবিশ্বাস। এখানকার উখিয়া 4 নং রাজাপালং ইউনিয়ন পরিষদের মানুষের অনেক বেশি আত্মবিশ্বাস যে গতবারে আমরা ভোটের তারিখ পর্যন্ত আমরা অত্যন্ত বেশি ফাইট করতে পেরেছিলাম, যুদ্ধ করতে পেরেছিলাম, কিন্তু ভোটের দিন পরিস্থিতি অন্যরকম পাল্টে গিয়েছিল। আমাদের কর্মীদেরকে, আমাদের এজেন্টদেরকে বিভিন্ন বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল, কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তাইতে 100 গুণ বেশি শক্তি নিয়ে আমি ইনশাল্লাহ মাঠে নেমেছি। এবার ইনশাল্লাহ আমার থেকে বিজয় করা সম্ভব না। আমি যদি নির্বাচিত হই, আমি যেহেতু তরুণ, প্রথমেই আমি আমার তরুণ ভাইদেরকে নিয়ে চিন্তা করব। আপনারা জানেন, কিছুদিন আগে উপজেলার মধ্যেও প্রশ্ন তুলেছিল আমার তরুণ ভাইদের চাকরি নাই। এই উখি উপজেলা একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। এখানে অনেক এনজিও রয়েছে। তারা আমাদের স্থানীয় যারা সন্তান আছে, যারা শিক্ষিত যুবক আছে, তাদের চাকরিটা নিশ্চিত করার জন্য আমার প্রথম যুদ্ধটা শুরু হবে। দ্বিতীয়ত, আপনারা জানেন রাজাপালং ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নিয়ে কি পরিবার কষ্টে আছে মানুষজন। এটি আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো এটি সমাধানের। 3 নাম্বার, আপনারা জানেন সরকার যে বিভিন্ন অনুদান ইউনিয়ন পরিষদে পাঠাচ্ছে, সেখানে দলীয় কর্মী ছাড়া সাধারণ মানুষ সেগুলো পাচ্ছে না। আমি ব্যবস্থা করবো দলীয় কর্মী হোক আর সাধারণ মানুষ হোক বা যে কেউ হোক, যে আসলে সেই কার্ড বা সাহায্যগুলো পাওয়ার যোগ্য, তাদেরকে সেই সাহায্যগুলো দেওয়ার আমি চিন্তা ভাবনা করবো, চেষ্টা করবো।